আসসালামু আলাইকুম। এখানে সাইনবোর্ডে লেখা ধূমপান করলে 50,000 ওয়ান জরিমানা, অথচ এর পাশেই একজন ধূমপান করতেছে। তো আইনের ফাঁক-ফোকরে আইন অমান্য শুধু বাঙালিরাই করে না, এটা দুনিয়ার সব মানুষরাই করে, দুনিয়ার সব দেশের মানুষরাই করে। আইন অমান্য করবে, এটা দুনিয়ার নিয়ম। কিন্তু সরকারের কাজ হইল দেশ ঠিক রাখা, দেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই যে দেখেন রাস্তাঘাট পুরো পরিষ্কার, সাধারণ মানুষ নোংরা করবেই, কিন্তু সরকারের কাজ হলো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মেইনটেনিং করা। আর বাংলাদেশের এটাই সবচেয়ে ব্যর্থতা, বাংলাদেশের সরকার ভালো না, এই কারণেই দেশ অপরিচ্ছন্ন। অনেকেই বলে যে জনগণ যদি ভালো না হয় তাহলে দেশ ঠিক হবে কিভাবে? সরকার ঠিক থাকলে দেশ অবশ্যই ভালো হয়, জনগণরা কখনোই ভালো হয় না। সাধারণ মানুষ আইন অমান্য করব, অপরিষ্কার অপরিচ্ছন্ন করব, কিন্তু সরকারের কাজ হলো সেগুলা সঠিকভাবে মেইনটেইন করা। এই যে ভিডিও করার সময় আরেকজন মুরব্বী ওই যে ধূমপান করতেছে, আমার ভিডিও দেখে মনে একটু সরে গেছে। তো এই হলো অবস্থা, শুধু বাঙালিরাই আইন অমান্য করে না, নোংরা করে না, কোরিয়ানরাও নোংরা করে, আইন অমান্য করে, কিন্তু ওদের আইনটা কঠিন, এই কারণেই ওরা আইনকে সম্মান করে, ভয় পায়। কিন্তু ফাঁক ফোকর সুযোগ পাইলেই ওরাও আইন অমান্য করে, আইন ভাঙ্গে। কিন্তু সরকারের কাজ হলো সরকারে যারা থাকে তাদের আইন অমান্য করার কোনো সুযোগ নেই, তাদের দায়িত্ব অবহেলা করার কোনো সুযোগ নেই। তাদের দায়িত্ব 100% সঠিকভাবে করতে হইব। যেমন এই যে কোনো ময়লা নেই, পার্কের যে সৌন্দর্য মেনটেন করা, এটা 100% তারা ঠিক রাখে। এগুলা ন্যাচারালি এমন সুন্দর না, এগুলা সব যত্ন করে, এই কারণে এগুলা এইভাবে সুন্দর করে রাখছে। এই যে পার্কের সব সুযোগ সুবিধাই আছে, বাচ্চাদের খেলার ব্যবস্থা, বড়দের বসার ব্যবস্থা, ব্যায়াম করার ব্যবস্থা, মোটামুটি সব ব্যবস্থাই থাকে। এটা একটা শিশু পার্ক। তো এইরকম পার্ক প্রায় 10 মিনিট পর পরই দেখা যায় কোরিয়ার আবাসিক এলাকাগুলোতে। ওই যে একজন সিটি কর্পোরেশনের লোক, উনি কাজ করতেছে। ওনার কাজ হইলো এই পার্কের ময়লা টয়লা পরিষ্কার করা। আর এইসব কাজগুলো সাধারণত কোরিয়ান বয়স্ক মহিলারা করে, কারণ বয়সকালে তারা অন্য ভারী কাজ করতে পারে না, এই কারণে তাদেরকে এইসব কাজ দেওয়া হয়। এইসব কাজ শুধু কোরিয়ান বয়স্ক মহিলারাই করে। দেখা যায় কাজের কষ্ট নেই বেশি একটা, এই কারণে দেখা যাচ্ছে তারা ধীরে ধীরে এইসব কাজ করতে পারে।